তোমার না দেখলে রে বাবা, তোমার না দেখলে বাবা পানে ধৈর্য মানে না। একবার আমার দিলে আসো না খাজা মাওলানা, একবার আমার দিলে আসো না। ফাতিমা কয় আল্লাহ গো, এমন পোশাক আমারে তুমি দাও, ওই বিয়ার অনুষ্ঠানে যাইয়া গো আল্লাহ আমি এই পোশাকে দেখাইয়া আমি মহিলাদেরকে কালেমার দাওয়াত দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এখানে বসছেন, আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? কোরআনের প্যান্ডেলে, কোরআনের মজলিসে কারা বসে, জান্নাতে কারা যায়? আগে আমরা শুনে নেই দলিল দিয়ে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? জবানটা দিছে কে? জোরে কোন। এই জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? না। যদি কৃপণতা করেলি আমার আল্লাহ তাআলা এই জবানটা বন্ধ করতে পারে কি পারে না? প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সব কিছুর মালিক কে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আল আরাফ আয়াত নম্বর 204 আল্লাহ বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, তোমরা নীরবতা পালন করে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্যান্ডেলের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়, এতে কি কোনো সন্দেহ আছে? জোরে কোন। আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। এজন্য আপনারা এখানে আদবের সাথে বসে যান। যে ব্যক্তিটা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বলে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে আর বাড়ায় দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছেড়ে বসে তো তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। সূরা নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক ওই নবীর উপরে আমরা কোটি কোটি বার সালাম জানাই, যে নবীকে আল্লাহ নিজে ভালোবেসে, শুধু মানুষের নবী নয় তামাম জাহানের নবী নয়, তিনি হলেন নবীদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী? জোরে কোন। এর ভিতর কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো রহমতের নবী। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, অন্য কোন নবীর ব্যাপারে বলা হয়েছে যে এই নবীটা রহমতের নবী? আমি যতটুকু সময় কথা বলবো আপনারা কি ধৈর্য এবং মনোযোগ সাগরে শুনতে পারবেন? সবাই রাজি আছেন তো? আমি তো মুসাফির নাকি গণ, আর কিছু হোক বা না হোক আপনাদেরকে নিয়ে তো মোনাজাত করতে পারবো। কি আপনারা কি দোয়ার পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন তো, পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, আমি সময় নষ্ট করব না, মূল আলোচনার ভিতরে প্রবেশ করে যাই। আমার নবী হইল রহমতের নবী রে, আমার বিবারিরা বাসিরা। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা আমার বন্ধু নবীরে কি করলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের
আমার আল্লাহ ঘোষণা করলো আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী উটের নবী, আমার নবী দুম্বার নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী তামাম জাহানের নবী, আমার নবী শুধু তামাম জাহানের নবী নয়, আমার নবী স্বয়ং নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমজা পাই খাই খাই নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন নবী পাইছি রে আমি আইছি চন্দ্রপুর গ্রামে, আমার নামে একটা আপনারা পোস্টার করলেন, আমার নামে ব্যানার করলেন, আমার নামে মাইকিং করলেন, আমার নামে বিবারের জমিনে প্রচার করলো। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার নবী আইব, আমার আল্লাহ কয় আমার বন্ধু নবী কেমন দামি আগে প্রচার করতে হইব। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ মাইকিং করছে রে, আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ আগে প্রচার শুরু কইরা দিছে। আমার নবী আসবে দুনিয়ায়, আমার আল্লাহ প্রচার করার জন্য সর্বপ্রথম আদম নবীরে পাঠায়। আল্লাহু আকবার। আমার নবীর মাইকিল করে আদম নবী। আদম নবী যখন দুনিয়াতে আসে রে ভাই, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, নবুয়তের দরজা বন্ধ করা যাইব না। আদম নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইসমাইল নবী আইছে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা, আর ঈসা নবী আইছে নবুয়তের দরজা খোলা, মুসা নবী আইছে নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আইছে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে, আমার আল্লাহ কই সবার ব্যাপারে নবুয়তের দরজা খোলা। আর আমার নবী যখন আইছে রে ভাই, আল্লাহ কয় আর নবুয়তের দরজা খোলা যাইব না। ও জিবরাইল, আমার বন্ধু নবী আইছে রে, আর নবুয়তের দরজা খোলা যাবে না। এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর পরে কি আর কোন নবী আছে? জোরে কোন। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। পৃথিবীর কোন আলেম এই হাদিস উল্টাইতে পারবে না। আমার নবী বলছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার আদম নবীরে দিয়ে আমার আল্লাহ প্রচার করে রে বন্ধু। যতগুলো নবী আইছে সবাই আমার নবীর প্রচারে করে। আমার নবী এমন একজন নবী গো, যার ব্যাপারে আমার আল্লাহ বললেন আমার নবী হইল তামাম জাহানের রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে, আসমান বানাইছে আল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, সব কিছুর মালিক তো আমার আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুরুম মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহ বলে আমি আল্লাহর সাথে আসমান জমিন
আলাইহি, এই আসমান এবং জমিনের মধ্যে একদিন কথা হয়, এই আসমান এবং জমিনের মধ্যে একদিন আলাপ হয়। আসমানে কয় জমিনে রে, ও জমিন, আমার ভিতরে সবচাইতে দাম আছে। বলে তোমার ভিতর কি দাম? আসমানে কয় জমিনে রে, আল্লাহ আমারে এত ভালোবাসে রে, আমারে আল্লাহ এত ভালোবাসে। আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে জানো নি? আমার আল্লাহ আমারে ভালোবাসা যা দান করছে রে, তোমারে আল্লাহ তা দান করে নাই। জমিন কয় আসমানে রে, ও আসমান, আল্লাহ তোমারে ভালোবাসা দান করছে আর আমারে বুঝি করে নাই। না না, তা হইতে পারে না। আল্লাহ তোমারে দিছে ভালোবাসা যা, আমার আল্লাহ কম দেয় নাই। আমারে যা দিছে আমি তাতেই আলহামদুলিল্লাহ। আমরা যে যে অবস্থায় আছি তাতেই বলবো কি? জোরে কোন আলহামদুলিল্লাহ। কি বললে সমস্যা আছে? জমিন বলতেছে আমারে যা দিছে তাতে কি? আসমানও বলতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার চেয়ে আমার বেশি দিছে। জমিনে কয় আসমানে রে, আমার চাইতে তুমি কি বেশি পাইছো? আসমান কয় ও জমিন, আমার ভিতর আল্লাহ কি দিছে জানো শুনি? আমার ভিতরে আমার আল্লাহ ভালোবাসা আমার ভিতরে সূর্য সেট কইরা দিছে। আমার ভিতরে এমন আলো দিছে রে, সেই আলো দিয়া আমি আসমান তামাম দুনিয়াতে আলো দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাঘ। কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাঘ। সিংহি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যে যে অবস্থায় আছি কি বলবো? একসাথে বলেন আলহামদুলিল্লাহ। বললে খুশি হয় কে? আরো জোরে। বেজার হয় কে? ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আমরা সকলেই জানি নামাজ পড়তে হবে, সকলেই জানি সুদ ছাড়তে হবে। কথা কোন ঠিক কিনা? ওই এমনও নামাজিওয়ালা আছে, যেই নামাজিওয়ালা ফজরের নামাজ পড়ে কোদাল একটা কাঁধে নিয়ে চলে যায় ক্ষেত পরিষ্কার করবে, আইল ছাড়ে। আইলটা ছাড়তে গিয়ে আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে, জানা না? ক্ষেতের আইল 3 বেকা। কয় বেকা? ক্ষেতের আইল আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে 3 বেকা বানায়া, হেই মুসল্লি জহরের নামাজে এসে সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। কথা বল না গে? কাতার সোজা করে নামাজ হবো না, এটা তুমি ঠিকই বুঝলা। ক্ষেতের আইল যে সোজা করা লাগে এটা তুমি জানো না? এরকম লোক আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো মুসল্লি আছে, এটা আল্লাহ আগেই জানে, এই জন্য কোরআনে আগেই ঘোষণা দিছে। কথা ওয়াজ করছে কিনা? জোরে কোন। আমার কিছু কথা আমি যখন ওয়াজে উঠি, কিছু কিছু কথা তিতা কথা আসবেই ভাই। আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? তারপরে বলতে হবে ভাই, যদি কোনো ব্যক্তি একজনের জমি হাত, হাদিসের ভিতর যেটা আসছে, জোর দখল করে যেমনি করে হোক যদি খায়, আল্লাহ তাআলা তার কি শাস্তি দিব? 7 তবক আসমান জমিন তার গলায় বেরি রূপে পরায় দিব। কোথায় দেবা? পালানোর জায়গা থাকবে? কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আর কিছু লোক আছে যেই নামাজিওয়ালা গুলো নামাজ পড়ে, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, আবার সুদের ব্যবসাও করে। আছে না নাই? কথা কন।
আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে। কারণ আমি বাংলাদেশে ওয়াজ করতে, বাংলাদেশ তো যেমন ইন্ডিয়াতে বলি ইন্ডিয়াবাসী, কথা না বললে আমি ওয়াজ জানি না, আমি ওয়াজ করতেই পারবো না। আমি ওয়াজ করবো, তুমি ওয়াজ শুনবা, তুমি ওয়াজ বুঝবা না, হে ওয়াজ আমি জানি না। আমার কথা বলবো, আমি যতটুকু কথা বলবো ততটুকু কথা মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা। এবার আমল করার জন্য নিয়ত করতে হবে। একজন হুজুর ওয়াজ করতেছে ফাটা বাড়ি, ওয়াজ কইরা কত হলো মাঠ কাঁপায়া কান্দায় অস্থির, হুজুরও কাঁদছে শ্রোতাও কাঁদছে। তো সকালবেলা যায় হাসপাতালে বসে, হাই রে হুজুর পাইছি জীবনে, এরকম হুজুর পাইনি। কে খুব ওয়াজ করছে হুজুর, হাই রে কান্দাইছে। বলে কিসের ওয়াজ করছে? কই ইউসুফ জুলেখার কাহিনী। কই ইউসুফ জুলেখার কাহিনী শুনে কাঁদছস, তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না, তাহলে ওয়াজ কি শুনছে? এবার শুনে লাভ হলো? কোনো লাভ নাই। যতটুকু আলোচনা শুনবেন ততটুকু বুঝতে হবে, কথা ঠিক কিনা। বন্ধুরা রে আমার, আসমানে কয় জমিনে রে, আমার ভিতর আল্লাহ সূর্য দিছে, তোর ভিতরে কি আছে? জমিনে কয় আসমান রে, আমার ভিতরে আমার আল্লাহ কম দেয় নাই, আমার আল্লাহ ভালোবাসে। আমার ভিতরে কি আছে জানো নি? আমার ভিতরে আল্লাহ ঝিকিমিকি নদী দিয়ে দিছে, এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা, আর এক জায়গায় সুরমা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসমানে কয় জমিনে রে, তোর ভিতরে নদী দিছে বাহাদুরি করেলা। আমার ভিতর কি আছে জানুনি? বলে কি আছে? বলে আমার ভিতরে আমার আল্লাহ রাত্রি বেলায় ঝিকিমিকি তারকা ফিট কইরা দিছে, আমার ভিতরে ঝিকিমিকি তারকায় আছে। জমিন কয় আসমান রে, তোর ভিতরে ঝিকিমিকি তারকায় আছে রে, আমার ভিতরে আল্লাহ কম দেয় নাই। বলে কি আছে? বলে আমার ভিতরে আমার আল্লাহ বিভিন্ন রকমের ফুল দিছে, ফল দিছে, কথা কোন ঠিক কিনা? আসমানে কয় জমিনে রে, আমি যাহা বলি তুমি তাহার উত্তর দাও। এইবার আমি যাহা বলবো তুমি উত্তর দিতে পারবে না। বলে কি বলতে চাও? আসমান কয় আমার ভিতরে আমার আল্লাহ এমন একজন মানুষ দিছে, ও জমিন, সেই মানুষটা তোমার উপরে ঘুমাইছে, সেই মানুষটা তোমার উপর চলাফেরা করছে, সেই মানুষটা তোমার উপর খাইছে, অথচ ওই মানুষটার মরণ তোমার উপর হয় নাই, ওই মানুষটার জানাজা তোমার উপর হয় নাই, ওই মানুষটার কবর তোমার ভিতর নাই, ওই মানুষটা আমার ভিতর বন্দী হয়ে গেছে। তোমার ভিতর কি আছে? জমিনে কয় আছে মানে রে, ও আসমান, তোমার ভিতরে এমন একজন মানুষ পাইছো, যেই মানুষটা আমার ভিতর চলাফেরা করছে, আমার ভিতর খাইছে, আমার ভিতর ঘুমাইছে, অথচ তার মরণ আমার ভিতর হয় নাই, অথচ তার জানাজা হয় নাই, এইখানে তার কবর নাই। তারে তুমি পাইয়া তোমার জীবনকে ধন্য মনে করো, আর আমার আল্লাহ আমারে ঠকাই নাই। জানোনি আমার ভিতর কে আছে? বলে কে আছে? বলে আমার ভিতর এমন একজন নবী আছে গো, সেই নবী না হইলে তোমার ভিতরে সেই নবী বন্দী আছে, ওই নবী হইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভিতরে যে নবী আছে ওই নবী যদি না হইতো, তোমার ভিতরে যেই নবী বন্দী আছে ওই নবীও হয়তো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মিরাজের মাস তো চইলা গেছে রে ভাই, মিরাজের মাস বিদায় হয়ে গেছে, এই জন্য আলোচনাটা দিতে হয়, কারণ ইমানটাকে তাজা করতে হইব। নামাজিওয়ালা তো আমরা সবাই বলি, আমরা সবাই মসজিদে যাই, কিন্তু নামাজটা কোথার থেকে পাইলাম? এই নামাজটা কিভাবে আসলো? আরে 17 ফরজ নামাজ রে ভাই, সর্বপ্রথমে কোন নবী নামাজ আদায় করেছে? কোন নবীর জামানায় কোন ওয়াক্ত নামাজ ছিল? আমরা কোন ওয়াক্ত পড়লাম? আর ইশারের নামাজটা কোন নবী পড়েছে? এ আমার মুরব্বী বাবারা অনেকেই আমরা জানি না, জানানোর দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছু বানাইছে, আমাদেরকে বানাইছে। আজকের যে মাহফিল চন্দ্রপুর মধ্যপাড়া, এ আমার মুরব্বী বাবারা চন্দ্রপুর মধ্যপাড়া
সরদারের বাড়ি এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে, তার একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ বানাইছি, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ঘোষণা কার? জোরে কর। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? আল্লাহ। আরো জোরে কর কার? বন্ধুরা রে আমার, আজকে মসজিদে আজান হয়, আমি তুমি নামাজে যাইতে পারলাম না। আরে মসজিদে আজান হয়, নামাজি পাওয়া যায় না গো। আজকে কোরআনের মাহফিল হয়, অনেকে এটা মাহফিলটা তুচ্ছ মনে করে, অনেকে কোরআনের প্যান্ডেলে আসতে পারে না। এ আমার কপাল পোড়া যারা, তাদেরকে উদ্দেশ্য করে বইলা যাই, ভালো করে শুনে নাও। এই কোরআনের মজলিস এত দামি রে ভাই, সবাই তো এই মজলিসে ঢুকতে পারে না। আমার আল্লাহ যারে ভালোবাসে রে ভাই, তারে দিয়ে ইসলামের কাজ করাই। কথা কোন ঠিক কিনা? সবার টাকা কিন্তু মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, আর সব মানুষ কিন্তু মসজিদে যায় না, আর সব মানুষও জান্নাতে যাবে। হাদিসের ভিতর আছে, কথাগুলো বলতেই হয়। হাদিসের ভিতর আছে 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এখন ভাবেন 1001 জন যদি যায় জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার একবার চিন্তা করেন যে কোরআনের মজলিসে লোক বেশি হবে নাকি কম হবে? এইখানে যদি গানের আসর সাজাইতো তাহলে কি এই প্যান্ডেলে হইতো? হ্যাঁ, লোকে লোকারণ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, তারপরে বলতে হয় কোরআনের প্রেম যার ভিতরে আছে, আমার নবীর ভালোবাসা যার ভিতরে আছে, ওই ব্যক্তিরা ঘুমের ঘরে থাকতে পারবে না, ওই ব্যক্তিরা রাস্তাঘাটে থাকতে পারবে না, ওই ব্যক্তিরা শাসনে থাকতে পারবে না। ওরা পাগলের বসে মাহফিলের প্যান্ডেলে চলে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা গভীর রাত্রে আজকের আলোচনার থেকে রহমত নিয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই আমিন। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। এই দুনিয়াতে আমাদেরকে আনার আগে, আমাদেরকে পাঠানোর আগে আল্লাহ জিন জাতিরে পাঠাইছে। এই জিন জাতি দুনিয়ার বুকে আসার পরে ওরা দুনিয়ার বুকে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন সূরা রাআদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতরে আল্লাহর নাম আছে, ওই কলবের ভিতরে শান্তি আছে। যেই কলবের ভিতরে আল্লাহর নাম নাই রে ভাই, ওই কলবের ভিতরে শান্তি নাই। এ আমার মুরব্বী বাবারা, জিন জাতি আল্লাহর জিকির করে গো, সব সময় আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু ওদের কোনো খাওন নাই, ওদের কোনো বাজার নাই, ওদের কোনো ঘোরাফেরা নাই। আল্লাহ কয় আমার ভিতরে ভালো লাগে না রে, আমি আল্লাহ এমন একটা জাতি বানাইতে চাই যারা দুনিয়ার বুকে যাইয়া তারা ইবাদত করব, তারা গুনার কাজ করব, আমি আল্লাহর কাছে তওবা করব, তারা বাজার করব, তারা বিয়ে করবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, তারা সংসার করবে, তারা গুনাহ করবে, আবার আমি আল্লাহর কাছে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। ওই সমস্ত বান্দাদের মুখের দিকে তাকাইলে আমার মায়া লাগবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তো ভালোবাসে আমাদেরকে বানাইছে, আল্লাহ অত্যন্ত মহব্বত করে আমাদেরকে বানাইছে। বন্ধুরা রে আমার, আল্লাহ
কয় ও জিবরাইল আমি মানুষ বানাইলাম এত সুন্দর করে, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, যাও 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 একটু জাহান্নামটা ভ্রমণ করবা। আসমান বানাইছি, জমিন বানাইছি, জাহান্নামের বানাইছি, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। ও জিবরাইল আগে একটু ভ্রমণ করো। জিবরাইল চইলা গেছে রে জাহান্নামের ভিতরে যাইয়া, জিবরাইল এইবার ঘুরে ঘুরে দৌড় মারছে। আল্লাহ কয় ও জিবরাইল তুমি জাহান্নামটা দেখে কেন দৌড় মারলা? জিবরাইল কয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। আল্লাহ বলতেছে জাহান্নামের ভিতর ভ্রমণ করে কি পাইলা? কয় আল্লাহ পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। এবার আল্লাহ কয় ঠিক আছে তাহলে একটু জান্নাতটা দেখে আসো। এবার জান্নাতের ভিতর ভ্রমণ করে দেখে এত নাচ নিয়ামত, এত সুস্বাদু খাবার, এত ফুল, এত ফল, এত আনন্দ, এত আরাম। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর আমার আপনার হাতে 3.5 হাত করে লম্বা হবে। সরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল জাহান্নাম দেখলা, এইবার একটু জাহান্নামটা দেখার পরে জান্নাতটা ভ্রমণ করো। জিবরাইল জান্নাতে যাইয়া গো এত নাজে নিয়ামত, এত ফুল, এত ফল দেইকা জিবরাইল কয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নারে ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে জান্নাতের ভিতরে দেখলা, জাহান্নামের ভিতরে দেখলা, ও জিবরাইল কি পাইলা? এইবার জিবরাইল কয় আল্লাহ গো জাহান্নামের ভিতরে যে আযাব দেখিলাম, আমার নবী এই হাদিসটা বলছে জাহান্নামের এক পাশের আগুন আর এক পাশের আগুনকে এরকম ভাবে খাবে। এই পাশের আগুন এইভাবে ধরবে, এই পাশের আগুন এইভাবে ধরবে। হে আমার মুরব্বি বাবাজিরা গো, জিবরাইল কান্দার কয় আল্লাহ জাহান্নামের ভিতরে এত আযাব গো, এইটা যদি দুনিয়ার মানুষ জানতে পারে, এইটা যদি দুনিয়ার মুখে মানুষ জানতে পারে, ওরা জীবনেও জাহান্নামে যাইতে চাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে জান্নাতের ভিতরে কি পাইলা? জিবরাইল কয় আল্লাহ জান্নাতের ভিতরে ভ্রমণ করে কি পাইছি জানোনি? জান্নাতের ভিতরে এত সুখ, জান্নাতের ভিতরে এত মজা, জান্নাতের ভিতরে এত ফুল, জান্নাতের ভিতরে এত ফল, জান্নাতের ভিতরে এত আরাম রে আল্লাহ, এইটা যদি দুনিয়ার বুকে মানুষ জানতে পারে, ওরা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? কথা বুঝতেছেন তো? আমি কিন্তু ভেঙ্গে ভেঙ্গে কথা বলি, কারণ মানুষের বুঝতে পারে, মানুষ বুঝবে না এমন আলোচনা আমি করি না। আমার কথা হলো দলিল দিয়ে কথা থাকবে, মানুষের বুঝতে সুবিধা হবে, কোনো সমালোচনা চলবে না। তাহলে জান্নাত ভ্রমণ করছে, জাহান্নাম ভ্রমণ করছে, পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। পৃথিবীর সব মানুষ কোথায় যাবে? কথা বল না কে বলছে? কে? জিবরাইল আমিন সাক্ষী দিতেছে। কে বলতেছে? জিবরাইল না, আল্লাহ না, জিবরাইল বলতেছে। জিবরাইল ভ্রমণ করছে, আল্লাহ তো বানাইছে। জিবরাইল বলতেছে সব মানুষ জান্নাতে যাবে, একজনও জাহান্নামে যাবে না। এর কারণ আছে না নাই?
তাই যদি হতো আজকের প্যান্ডেলটা তো এরকম থাকতো না, কানায় কানায় ভরতো, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল। আচ্ছা, যার নাম কি কথা বলতে পারে? কথা বলেন না কেন? হ্যাঁ, জানার দরকার আছে না নাই? হাদিসের ভিতর আছে জাহান্নাম কথাও বলতে পারবে ভাই, আমরা জানি না তাই ভালো করে শুনে নেন, আমি নিজে পড়ছি। হাদিসের ভিতর আছে জাহান্নাম কথা বলবে। 1001 জন জান্নাতে যাবে, বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না, জাহান্নামের পেট ভরবে না। আল্লাহ বলবে, কি ব্যাপার, তোমার কি আরো কিছু লাগবে? তখন সে বলবে, আল্লাহ আর কিছু আসেনি, দাও, আরো কিছু আসেনি, দাও। তখন আর দেওয়ার মতো কিছুই নাই। তখন জাহান্নাম বলবে, আল্লাহ যা আছে সব দাও। আল্লাহ নিজে যখন জাহান্নামের ভিতর প্রবেশ করবে, আল্লাহ নিজে যখন জাহান্নামের ভিতর পাও ঢুকায় দিবে, তখন জাহান্নাম কথা বলবে আর বলবে, আদ 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 হয়ে গেছে, আল্লাহ আর লাগবে না। দেখেন, একটু পিছনে বসার ব্যবস্থা করে দেন, ভলান্টিয়ার বাইরে একটু কষ্ট করেন। আর আপনারা যারা একটু দূর দূরান্ত থেকে আসতেছেন, একটু সামনের দিকে একটু আগে আসেন ভাই। আমি তো এখনো আলোচনার ভিতরে ঢুকি নাই, আসেন। আমি তো বলছি, নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকবে না। নবীর পাগলেরা সুইটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? আমরা একটা একসাথে টান দেই, নবীর পাগলদেরকে একটু খুশি করি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু খুশি করি। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। বলেন বলেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার কোন। সবাই জান্নাতি, আপনারা খুশি না বেজার? জোরে কোন, সবাই খুশি? আলহামদুলিল্লাহ কোন। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, জান্নাতের ভিতরে ভ্রমণ করলা, জাহান্নামের ভিতরে ভ্রমণ করলা রে জিবরাইল। জান্নাতের একটা এরিয়া আছে, জাহান্নামের একটা এরিয়া আছে। এই যে মাহফিলের একটা প্যান্ডেল আছে না, এরিয়া এরিয়া আছে না, বাউন্ডারি, ঠিক জান্নাতের একটা এরিয়া আছে, জাহান্নামের একটা এরিয়া আছে। যেমন মাহফিল লাইভে দেওয়া হয়, ঠিক ওই দিন লাইভও চলবে। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় জিবরাইল, জাহান্নামের ভিতরে দেখছো জিবরাইল,
জাহান্নামের এরিয়াটা একটু ভ্রমণ করো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা গোপন ফাঁদ। আল্লাহ নিজে কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা গোপন ফাঁদ যা মানুষ দেখতে পারে না, ঢুকে যাবে পাগলের মতো। দেখেন কিভাবে বানাইছে, জাহান্নামের এরিয়াটা বানাইছে আল্লাহ তাআলা এমন ভাবে, জিবরাইল জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করতে যায় চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহি তাআলা ওয়াল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিতের কসম, পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। তাহলে কি দিয়ে জাহান্নামটা বানাইছে যে সব মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে কেউ যেতে পারবে না? জানার দরকার আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই? এইবার এই এরিয়াটা কিন্তু দুনিয়াতেই আছে। এই বেড়াটা আল্লাহ কোথায় দিছে? দুনিয়াতে। আল্লাহ এই বেড়াটা দুনিয়াতে পাঠায় দিছে, দুনিয়াতে বানায় দিছে। এই বেড়া টপকায়া, এই দেওয়াল টপকায়া যারা জান্নাতে যেতে পারবে তারাই জান্নাতি, আর তা না হলে এই সুখ শান্তি খাইতে খাইতে, ফুল তুলতে তুলতে, রসের ফুল খাইতে খাইতে জাহান্নামী হয়ে যাবে, বুঝতেও পারবে না। আল্লাহ উল্লেখ করে দিছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ, এমন ভাবে গোপন করা হয়েছে মানুষ বুঝতেও পারবে না জাহান্নামী হইতেছে। কারণ সুখ শান্তির জন্য মানুষ পাগল পারা, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, মিথ্যা কথার সাথে জড়িত। কথা কোন ঠিক কিনা? আজ নিজের বাবা বাবা অসুস্থ হইলে দেখতে পারে না, অথচ শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে কয় ব্রাহ্মণবাড়িয়া সবচাইতে ভালো ক্লিনিকে নিয়ে রাখবে। কথা কইবেন। সন্তান বড় অফিসার, ব্রাহ্মণবাড়িয়াতে থাকে, ঢাকা শহরে থাকে, ছোট ভাইতে ফোন দিছে, ভাই মা তো অসুস্থ, খাইতে পারতেছে না, তুমি একটু বাড়িতে আসো, অথবা টাকা পাঠাও, মারে চিকিৎসা করাতে হইব। এই বদমাইশ ঢাকার জমিন থেকে উত্তর দেয়, কয় মারে এক কাজ কর, গ্রামের যে ডাক্তার আছে ওই ডাক্তার দিয়ে একটা পেলেন না পা খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন লাগায়, দুলাভাই হ্যালো, আছে না নাই? মা তো অসুস্থ, অসুস্থ কষ কি, তাড়াতাড়ি ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আছি। শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে টাকার অভাব নাই, নিজের বাপ মা অসুস্থ হইলে ফকিন্নি সাজে, আছে না নাই? কথা কন না কেয়া? কথা যেহেতু আজে উঠছি, দুটারও কথা বলতেই হবে। শুধুমাত্র নামাজের কথা বলবো, শুধু রোজার কথা, হজের কথা, এগুলো মসজিদে আলোচনা হয়, কিছু ঘরের অজু দিতে হবে। এই ওয়াজগুলো দরকার আছে না নাই? আবার বলবেন হুজুর এটা কোথায় পেলেন? আল্লাহ নিজে বলছে, ওয়াক্কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে স্বয়ং আল্লাহ। আজকে আমরা তার বিপরীতে কাজ করি, এই জন্য আমাদের ঘরে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? এই শান্তি পাবি কোত্থেকে রে? শান্তি কোথার থেকে বাবা? আমারে ফোন দেওয়া অনেকেই বলে, হুজুর ঘরের ভিতর শান্তি নাই, হুজুর স্বামী স্ত্রীর ভিতর মিল নাই। আবার এই যে মাহফিলে আসি, আজকেও মাহফিলে একজন বলছে, হুজুর স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, একটু এই বিষয়ে কথা বলেন। এই স্বামী স্ত্রীর ভিতর আমার মতো হুজুরকে দিয়ে গা, সারা বিশ্বের হুজুরকে দিয়ে দোয়া করালেও তোর ঘরের ভিতর জীবনেও সুখ পাবি না। কারণ তোর ঘরের ভিতর আছে টিভি। কি আছে? তোর ঘরে আছে টিভি। যতদিন চলবে তোর ঘরে এই টিভি, ততদিন ভালো হবে না তোর বিবি। কথা কন না কে? কারণ সারাদিন দেখে সিরিয়াল, মেয়েটার মধ্যে এমনি নষ্ট হয়ে যায়। সারাদিন টিভি দেখে, সিরিয়াল দেখে, সারাদিন দেখে নায়ক শাহরুখ খান, শাকিব খান, এত সুন্দর সুন্দর চেহারা। নায়ক শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, তো মেয়েটা সারাদিন ছবি দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় এসে দেয় কাল আসান, তাহলে মিজাজটা কি খারাপ হয়? হ্যাঁ, মেয়েটা চিন্তা করে সারাদিন কি, এখন জ্বালা বাড়ছে না? কথা কন না কে? আমি বলি শোনো, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ রহমত বর্ষিত করব। এখন টিভি সিরিয়াল বন্ধ, এখন ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে হইব। যদি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো, আল্লাহর রহমত বর্ষিত হবে। কথা কোন ঠিক কিনা? যে ঘরের ভিতর মা বাবারে কষ্ট দেয়, যারা মা বাবারে কষ্ট দেয়,
ওই ঘরের ভিতরে শান্তি নাই। আর শ্বশুর শাশুড়ির জন্য তুমি মার্কেট করতে পারো, মা বাবার জন্য মার্কেট করতে পারো না। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে তুমি টাকা বাড়াইতে পারো, মা বাবার জন্য টাকা বাড়াইতে পারো না। তুমি জীবনে কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু সুখ পাইবা না। কথা কন। আর ওখানে দেওয়ার কারণ আছে, কারণ এই বদমাইশের ভিতর দোষ আছে। কারণ শালি ফোন দিছে, আর এমনিতে পাওয়ার বাইরে গেছে। শালি আবার বাড়িতে গেলে মাথা টিপে দেয় দুলাভাই, আছে না নাই? শালিতে দুলাভাইয়ের মাথা টিপে দেয় আর গুনগুন করে গান শোনায়। বইয়ের চাইতে শালি ভালো লাগে, আছে না নাই? কথা বোঝেন নাই? মাথা টিপে দেয় আর গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। নাউজুবিল্লাহ বল। এটা চলবে না, বন্ধ হবে। কথা বল। তোমার যদি মন চাই তুমি গাইতে পারো, নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয় যায় অস্থির। কথা বল। আমার কথাটা যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করা যাবে না, যেটা ন্যায় সেটা করতে হবে। কথা বল, ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, আমার সোনার যুবকের দলের আরে ভাই, ও সোনার যুবকের দলের, বাবা মায়ের কষ্ট দিস না, বাবা মায়ের দুঃখ দিস না, মা বাবার মুখে হাসি ফুটাইবা, মা বাবার মুখে খাউন দিবা। এমন কিছু সন্তান আছে সেই সন্তানগুলো বাপ মা বাচ্চা থাকলে বাদ দিতে পারে না, অথচ বাপ মা মারা গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনাদেরও মন আছে, আপনাদের বিবেক আছে। আমি একা একা ওয়াজ করবো তা হবে না, আপনারা এখানে সত্য কথা বলবেন। সকালে কোনো সমালোচনা চলবে না, আপনারা মন থেকে বলবেন। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ হইব? এই সত্য কথা কন। আর যেই হুজুরগুলো এই দাওয়াতে যা ডুব পরে পরে খায়, প্রতিবাদ করে না, ওর ভিতরে ভেজাল আছে। তুমি যা বলো, বাচ্চা থাকতে তোমার বাপ মায়ের ভাত দিছো কিনা? বাপ মায়ের ভাত না দিলে তোমার দাওয়াত আমরা চাই না। কথা বল। আমি ওপেনে বলি, যারা আমারে দাওয়াত দিবা, আমি অনলাইনে বলি, ফেসবুকে বলি, টুইটারে বলি, সব জায়গায় বলি, যারা আমারে দাওয়াত দিবা, যারা বাপ মারে বাচ্চা থাকতে ভাত দাও, কাপড় দাও, তারা আমারে দাওয়াত দিও। আর তা না দিয়ে যদি বাপ মারে কষ্ট দিয়া, বাপ মারে ভাত না দিয়া আমারে দাওয়াত দিতে আইসো, একেবারে সুতার বাড়ি দিব। তোর দাওয়াত আমার লাগবে না। কথা বল, ঠিক কিনা? কষ্ট পাইতেছেন ভাই? মনে কিছু নিয়েন না। কাজটা কি? আসল কাজ করতে হবে। তুমি জাগা মতো কাজ করো, জাগা মতো কাজ করলে তবেই লাভ। পৃথিবীর বুকে সবচাইতে দামি একজন বান্ধবী যদি তালাশ করতে হয়, মায়ের কাছে যাও। সবচাইতে দামি একটা বন্ধু যদি তালাশ করতে হয়, বাবার কাছে যাও। কারণ তোমার বন্ধুর কাছ থেকে তুমি 10,000 টাকা ধার নিয়ে দেখো, যেই টাইমে দেওয়ার কথা ওই টাইমে না দিলে তোমার সাথে দ্বন্দ্ব লাগবে। বাপ নামক বন্ধুর পকেট থেকে যে জীবনে কত টাকা নিছি কোনোদিন হিসাব করে নাই। কথা বল, ঠিক কিনা? তাহলে এই বাবা মায়ের পরে কষ্ট দেওয়া যাবে? অথচ কিছু সন্তান আছে দেখবেন, বাপ মা যখন মৃত্যু শয্যায় পড়ে যায়, ছোট ভাইতে ফোন দিয়ে কয় যে গত রাত্র আব্বা কিন্তু তোর কথা বারবার বলছে, মা কিন্তু তোর কথা বারবার বলছে, আজকাল একবার বলে পারতেছে না, তুই এসে দেখবি কিনা তাই কয়। এইবার কয় তাহলে তো মনে হয় বাঁচবো না। এবার বাড়ি থেকে এই বাসার থেকে রওনা দিছে। বাড়িতে আসার সময় আপেল, কমলা, মালটা, আঙ্গুর, বিভিন্ন ফলের রস নিয়ে বাড়িতে আইসে। আইসা কইতেছে, আব্বা তোমার জন্য ফলের রস নিয়ে আইসি, খাও। আচ্ছা, আব্বা কি আর খাইতে পারবো? হ্যাঁ, কথা বল না কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের দরজায় তালা মেরে দিছে আল্লাহ। আর এই বদমাই সন্তান সিটার আজকে ফলের রস নিয়ে এসে কয় আব্বা খাও। আব্বা চা চা দেখে কি মৃত্যুর সাথে মানুষ কি করে? চা চা দেখে। আইরে চা চা দেখতেছে, কথা তো করে পারতেছে না, চা দেখতেছে আর ভাবতেছে এই চন্দ্রপুর গ্রামে, কসবা থানায়, ব্রাহ্মণবাড়িয়ায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কি কন? কি সিটার? আন্তর্জাতিক সিটার আমি জন্ম দিয়ে গেলাম। বাপটা আফসোস করে যে
আমি যখন খাইতে পারতাম তখন তুই খাওয়াস নাই, আজকে আমার খাওয়ান বন্ধ, আর আজকে আমার সামনে ফলের রস ঘুরাস। কষ্ট হইতেছেন? এবার আপনারা বলেন, বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো না যখন খাওয়ান বন্ধ হয় তখন দেব? একসাথে বলেন। তা আজকের মাহফিলকে আপনাদের কষ্ট হইতেছে? এবার এটুতেই তো কথা বলতেছি, তাই না? কষ্ট হইতেছে? তাহলে আপনারা যারা আছেন উভয়ে একসাথে হাত তুলে আমাকে আমাকে বলতে হবে সত্য কথা, যে আমরা বাপ মায়েরে কষ্ট দেব নাকি সুখ দেব? বাপ মায়েরে কাঁদাবো না হাসাবো? আরেকটু জানেন, বাপ মায়েরে কাঁদাবো না হাসাবো? হাত তুলে দেখেন তো কারা কারা হাসাবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত তুলে সারা সাক্ষী দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার মনটা ভরে গেছে। হাত নামান। আপনারা যারা বলছেন বাপ মায়েরে হাসাবেন, ভাই বাপ মায়েরে যদি তুমি হাসাইতে পারো স্বয়ং আল্লাহ হাসবে, স্বয়ং আল্লাহ হাসবে, আমার নবী হাসবে। তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? বাপ মাকে ভাত দেয় না যারা, দুনিয়াতে শান্তি পাবে না, আখিরাতেও তাদের শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী বলেছে, ও সাহাবীরা আমার মায়া মেলা যদি জীবিত থাকতো, আমি নবী যদি আমার গায়ের চামড়া যদি সিলাইয়া জুতা বানায় দিতাম, ও সাহাবীরা তারপরও মায়ের ঋণ শুধু হয় না। ও সাহাবীরা, তোমাদের যাদের মা বাবা জীবিত আছে গো, ওই মা বাবার খেদমত করবা, ওই মা বাবার মুখে হাসি ফুটাইবা। ঘোষণা দিছে কে? জোরে কম, আরো জোরে। বন্ধুরা রে আমার, আমার নবীর মা নাই রে, আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর ভালোবাসার মানুষটা নাই। আমার এমন বান্ধবকে গো নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছে, আমার নবীর ঘরে খাবারের অভাব ছিল, আমার নবীর ঘরে কাপড়ের অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছে, আমার নবীর ঘরের ভিতর রহমত বরকতের কোনো অভাব ছিল না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার দুঃখের দিনের সাথী, আমি তো আপনার দুঃখের দিনের সাথী। ও মায়ার নবী গো, আমার ভিতর বড় ভয় হয়, আমি তো বুঝি বাঁচবো না, আমি তো বুঝি বাঁচবো না গো নবী, আমি তো অসুস্থ, আমি তো কোন সময় বিদায় হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি আমার ভিতর ভয় লাগে। আমার নবী কয় কিসের ভয়? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার মাথায় হাত বুলাইয়া দেই গো নবী, আপনার শরীর মোবারকে তেল মালিশ কইরা দেই গো নবী, আমার ভয় ভাই গো নবী আমি যখন মারা যাব কে আপনার মাথায় হাত বুলাইয়া দিবে, কে আপনার শরীর মোবারকে তেল মালিশ কইরা দিবে? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি এই জন্য চিন্তিত, আমি এই জন্য কান্দি। আমার নবী কয় খাদিজা রে তুমি আমার দুঃখের দিনের সাথী, আজকে এমন কথা বইলে তুমি আমারে কান্দাইও না। ও খাদিজা এমনি আমি তোমারে বলতে পারবো না, আমার এই মায়ার কথাগুলো আমারে বইলো না। এমন সময় আমার নবীর বিটি কাতুরে জান্নাতে মা ফাতিমা হাজির হয়ে যায়। আমার নবী কয় ফাতিমা তো সাইয়্যিদাতু বিন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতিমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয় আম্মা গো ও মা আপনি চিন্তা করবেন না, আমার বাবার জন্য আপনার চিন্তা করতে হইব না। আমার বাবার মাথায় কে হাত বুলাইয়া দিব, আমার বাবার শরীরে কে তেল মালিশ করে দিব। আম্মা গো মা আমি ফাতিমা কথা দিলাম আমার বাবার মাথায় আমি নিজে তেল মালিশ করে দেব, আমার বাবার মাথায় আমি হাত বুলাইয়া দিব, আমার বাবার শরীরে আমি তেল মালিশ করে দেব। আমার বাবারে আমি ফাতিমা মায়ের মতো ভালোবাসবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ফাতিমা তুমি তো কোনো সাধারণ মেয়ে না, ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, তুমি হইলা জান্নাতের মহিলাদের সরদারিনী। এমন সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি মা হইয়া যা পাইলাম না, আমার মেয়ে তা পাইল কারণ আছে না নাই? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কই নবী গো আমি আপনার স্ত্রী হওয়ার পরেও ফাতিমার মা হওয়ার পরেও আমি জান্নাতের মহিলাদের সরদারিনী হইতে পারলাম না, অথচ আমার মেয়ে হইতে সে জান্নাতের মহিলাদের সরদারিনী হইল, কারণটাকে? আমার নবী কই খাদিজা রে ও খাদিজা আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা মহিলাদের সরদারিনী কেমন হয়েছে জানো নি? খাদিজা রে ও খাদিজা তোমার সাথে আমার ফাতিমার কোনো মিল আছে নি? তোমারে কেউই দেখছে নি? বলে হ্যাঁ দেখেছে। বলে কেমন ভাবে দেখেছে? কয় নবী গো আমি তো ব্যবসা করতাম, আমি তো ছিলাম ব্যবসায়ী, আমি মানুষ সমাজে দাঁড়াইতাম, আমি ব্যবসার জন্য দাঁড়াইতাম, আমারে সবাই দেখতো। আপনি নবীর সাথে বিয়া হওয়ার আগেও আমার বিয়া হয়েছে। ও মায়ার নবী গো আমি সবার সামনে দাঁড়াইতাম। আমার নবী কয় ও খাদিজা আমার ফাতিমারে তোমার মতো কেউ দেখেছে নি? কয় না। বলে আমার ফাতিমা কেমন দামি আর শুনবানি। ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কম। আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা পর্দানিশী অবলা সবলা মা বোনেরা তোমরাও যেহেতু আলোচনা শুনতেছো, আমি এমন একটা আলোচনার ভিতরে নিয়ে যাই যেটা পুরুষের জন্য দরকার, মহিলাদের জন্য দরকার, উভয়ই যেন খুশি হয়। আরে অবলা সবলা মা রে ও মা আজকের আলোচনার শুনে জীবনটা তুমি গড়াও, তোমার জীবনটা ফাতিমার মতো মিল খাওয়াও, ফাতিমার মতো চলাফেরা শুরু করে দাও, দেখবা জীবনটা আলোকিত হয়ে যাবে। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত হইব। ফাতিমা এমন একজন মেয়ের ভাই, ফাতিমা বাবা যা বলতো তাই করতো। সুবহানাল্লাহ।
এমন একজন গেরিমানি মেয়ে ছিল, ফাতিমার যেই বান্ধবী ছিল রে ভাই একজন ইহুদির মেয়ে। এই ইহুদির মেয়ে ফাতিমার সাথে মিশতে গিয়ে দেখে আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা বাবাকে এত সম্মান করে, মারে এত সম্মান করে, বাপরে এত ভালোবাসে, মায়ের এত ভালোবাসে। এই ইহুদি মেয়েটা ফাতিমার এই ব্যবহার দেখে নিজেও পাগল পারা হয়ে যায়। এই মেয়েটা কয় বান্ধবী রে, ও বান্ধবী, জীবনে কত মানুষ দেখলাম, তোমার মতো এরকম মানুষ দেখি নাই। ও ফাতিমা, তোমার ভিতরে যেই মহব্বত দেখলাম, বাবা মায়ের এত ভালোবাসো, এত সম্মান করো, এরকম তো কাউরে দেখি নাই। ফাতিমার সাথে এইবার বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হয়ে যায়। এই মেয়েটার একদিন বিয়ের প্রস্তাব আসে। এই মেয়েটার যখন বিয়ের প্রস্তাব আসে, তার বাবা বলে মা গো, ও মা, ধনাট্য বাড়ির একটা বিয়ের প্রস্তাব পাইছি, সুন্দর একটা ছেলে তোমারে বিয়ে করতে চায়। এই মেয়েটা কয় আব্বা গো, তোমারে সম্মান দিতে হইব এটা আমি ভালো কইরাই জানি, কারণ মুহাম্মদের মেয়ে ফাতিমা, সে যেহেতু বাপরে সম্মান দেয়, এই জন্য আমি তোমারে সম্মান দেব। আব্বা গো, বাবা, আমি এই বিয়া করব কি করব না এটা এখন বলতে পারবো না, আমার এ সময় দেন, আমি আপনাকে রাত্রিতে রেজাল্ট দেব। বলে কেমনে দিবা? বলে আমি একটা আমার বান্ধবীর বাড়িতে যাব। আল্লাহু আকবার কম। আরে ইহুদি মেয়ে ফাতিমার বাড়িতে দৌড়ায় এসে কয় ফাতিমা রে, ও বান্ধবী, ও বান্ধবী, জানো শুনি রে বান্ধবী, আমার তো বিয়ের সম্মান ধরাইছে, আমার বিয়ে দিতে চাই আমার আব্বা। বলে কোথায় বিয়ে দিতে চায়? বলে সুন্দর একটা ছেলে পাইছে, আব্বা বইলা দিছে যে এই ছেলেটা ইহুদির একটা ছেলে, এই ছেলের সাথে আমার বিয়ের প্রস্তাব দিছে। এইবারে ফাতিমা কয় ও বান্ধবী, তোমার বাবা যেহেতু বলেছে রে বান্ধবী, তোমার বাবা নিশ্চয় তোমার ভালো চায়, এই জন্য তুমি বিয়েতে রাজি হয়ে যাও। এইবার বান্ধবী কয় ও ফাতিমা রে, আমি বিয়েতে রাজি হইতে পারি, আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার বিয়ের ভিতর তোমার থাকতে হইব। আল্লাহু আকবার কম। আমার বিয়ের ভিতর তোমার চাইতে হবে। ফাতিমা কয় বান্ধবী রে, ও বান্ধবী, তোমার বিয়ের ভিতর আমি যাবো এটা তো সম্ভব না, কারণ ইহুদিরা আমাদের দেখতে পারে না, ওরা আমাদের দেখলে ওদের শরীরে আগুন জ্বলে। কতক্ষণ ঠিক কিনা? ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনায়া, ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনায়া, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলায়া আম শুনো আনায়া, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। এইবার ফাতিমা কয় বান্ধবী রে, ও বান্ধবী, এই বিয়ের ভিতর তো আমি যাইতে পারবো না। মেয়েটা কয় ফাতিমা রে, আমি কথা দিলাম ও বান্ধবী, তুমি যদি আমার বিয়ের ভিতর না যাও রে, ও বান্ধবী, আমি কথা দিলাম এই জীবনে আর আমি বিয়া বসবো না, এই জীবনে
জীবনে আমি বিয়া করতাম না। ফাতিমা কয় ও বান্ধবী, আমি যদি তোমার বিয়ের ভিতর যাইতে চাই, আগে যাও তোমার বাবার সাথে পরামর্শ করো, তোমার বাবা আমার দাওয়াত দিবনি। মেয়েটা দৌড় দিয়ে বাবার কাছে যায়, কয় আব্বা গো, তুমি যদি কি বললা, আমার বিয়ের প্রস্তাব দিলা? বলে হ্যাঁ। বলে আব্বা গো, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। কয়টা? জোরে কর। একটা শর্ত আছে গো আব্বা। ও বাবা গো, মুহাম্মাদের মেয়ে ফাতিমারে যদি দাওয়াত দাও, আব্বা গো আমি কথা দিলাম এই বিয়াতে আমি রাজি। মেয়ের বাবা কই মা রে, ও মা, আমি তো মুহাম্মাদের মেয়ের দাওয়াত দিতে পারবো না, কারণ তারা হইল মুসলমান, আমরা হইলাম ইহুদি। ও মা, এই মেয়েটারে আমার বাড়ি দাওয়াত দিলে মান সম্মান থাকবে না। বলে কারণ কি? বলে তোমার যে বান্ধবী ফাতিমা, তার পরনে তো কোনোদিন নতুন কাপড় দেখা যায় না, তার পরনে তো কোনোদিন নতুন কাপড় পাওয়া যায় না, তারা এক বেলা খাইলে আর দুই বেলা খাওন পায় না, তাদের ঘরে অভাব, এমন বান্ধবীকে এই বাড়িতে ঢুকতে দেওয়া যাইব না। এইবার মেয়েটা কান্দার কই মা গো, ও বাবা, তোমরা ভালো করে শুই না নাও, এই ফাতিমারে যদি বিয়ার ভিতর দাওয়াত না দাও, আমি কথা দিলাম রে আব্বা, আমি আমার জীবনে কোনোদিন বিয়া বসবো না, বাকি জীবনটা আমি একলাই কাটাইয়া দেব। মেয়ের বাবা কই মা রে, ফাতিমারে সারা তুমি বিয়া বসবা না, তবে আমার একটা শর্ত। বলে কি শর্ত? বলে ফাতিমারে দাওয়াত দিতে পারি, কিন্তু সাধারণ কোনো পোশাক পরলে চলবে না, দামি পোশাকে ছাড়া আমার বাড়িতে কোনো মেহমান ঢুকতে দেওয়া যাবে না। বলে ঠিক আছে, আমি ফাতিমারে বলবো। মেয়েটা দৌড়ে ফাতিমার কাছে যা কান্দার কয় ও বান্ধবী, খবর পাই শুনি, ও বান্ধবী, আমার বাবা তোমারে দাওয়াত দিছে, কিন্তু আমার বাবা একটা শর্ত দিছে, নতুন জামা পরতে হইব। ফাতিমা কান্দে আর কই বান্ধবী রে, ও বান্ধবী, নতুন জামা আমি কোথায় পাবো? আমার নতুন জামা কই পাবো? ও বান্ধবী, এক বেলা খাওনি খাইলে আর দুই বেলা পাই না, আমাদের ঘরে ভালো খাওন নাই, ভালো পোশাক নাই, আমি নতুন কাপড় কোথায় পাবো? আমার যাওয়া সম্ভব না। এইবার মেয়েটা রে, ও ফাতিমা, ও ফাতিমা, তোমার মালিকের সাথে তোমার ভালো সম্পর্ক আছে, আমি যতটুকু জানি তোমার মালিকের সাথে তোমার ভালো মধুর সম্পর্ক আছে। ও ফাতিমা, তোমার মালিকের সাথে যদি তুমি কথা বলতে পারো, তোমার নতুন কাপড়ের ব্যবস্থা ওই মালিক কইরা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে করে দিবে? জোরে কর আল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা একটা তোর মাইরা দিছে গো, যাই নামাজের মুসাল্লাই বিছাইয়া, যাই নামাজের মুসাল্লাই দাঁড়াইয়া ফাতিমা নামাজে দাঁড়াইয়া গেছে। নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা বিররু আসমিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। আমার নবী বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে নামাজ, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। এ আমার মুরব্বি বাবাজিরা রে, ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহর কাছে সাহায্য চায়। সমস্যা? কার কাছে সাহায্য চাইছে? আমরা কার কাছে যাবো? একসাথে বলেন, কার কাছে? সাহায্যের মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? এইবার ফাতিমা যখন যাই নামাজের মুসাল্লায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বান্ধবী তো আমার দাওয়াত দিছে একটা নতুন পোশাকের কথা বলে, আল্লাহ তুমি নতুন জামার ব্যবস্থা করে দিলে তবে আমার যাওয়া সম্ভব, তা না হইলে যাওয়া সম্ভব না। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল, দেখ দেখ আমার পাগলনি যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্দে। ও জিবরাইল, আর দেরি করা যাইব না, যা আমার খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য দুনিয়ার কোনো মার্কেটের কাপড় দেওয়া যাইব না, এমন কাপড় দিতে হইব রে সেই কাপড় দুনিয়ার মার্কেটে পাওয়া যাইব না। এমন একটা কাপড় আমি আল্লাহ তাআলা দিতে চাই যেটা আমার জান্নাতের বাজারের জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয়, আল্লাহ গো এমন পোশাক আমারে তুমি দাও, ওই বিয়ার অনুষ্ঠানে যাইয়া গো আল্লাহ আমি এই পোশাক দেখাইয়া আমি মহিলাদেরকে কালেমার দাওয়াত দেব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন পোশাক আমার আল্লাহ যখন পাঠাইছে রে, জিবরাইল মার্কেটে নিয়ে আইছে গো। ফাতিমা নামাজে পড়ে যাই নামাজের মুসাল্লায়, জিবরাইল ঘরের ভিতর দরজার সামনে রাইখা যাই রে ভাই। ফাতিমা নামাজে পইরা এইবার যাই নামাজের মুসাল্লার দিকে উঠতে দেখে সুন্দর একটা মার্কেটের প্যাকেটে দেখা যায়। ফাতিমার মনের ভিতর আনচান শুরু হয়ে যায়, কারণটা কি এই প্যাকেট কোথা থেকে আসলো বুঝে আসে না। এইবারে ফাতিমা প্যাকেটে নিয়ে বাবার কাছে যাইয়া কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা দেখো রে বাবা, আমার ঘরের ভিতরে এত সুন্দর একটা প্যাকেটে পাওয়া যায়। আমার নবী প্যাকেট হাতে লিয়া কয়, ও ফাতিমা এমন বাজার কই দিকে আইছে রে মা, এইটা তো কোনো দুনিয়ার বাজার না, এইটা তো কোনো দুনিয়ার বাজারে পাওয়া সম্ভব না। ও মা এইটা জান্নাতের বাজার রে মা, এই বাজার কোথায় পাইলা? ফাতিমা কয়, আব্বা গো, ও বাবা আমি যখন আমার বান্ধবীরে বলেছিলাম বিয়াতে যাব না, আমার বান্ধবী বলেছে তোমার মালিকের সাথে ভালো সম্পর্ক, আমার মালিকের সাথে আমার সম্পর্ক, আমি যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহরে বলেছি, আল্লাহ তুমি যদি একটা পোশাকের ব্যবস্থা কইরা দিতা, এমন একটা পোশাক দাও রে আল্লাহ, সেই পোশাকটা পইরাই আমি আমার বান্ধবীর বিয়ের ভিতরে যাইয়া প্রত্যেকটা মহিলারে আমি কালেমার দাওয়াত দেব। ও বাবা আমার ঘরের ভিতরে প্যাকেটে পাইলাম, তারপরে আমার নবী কয়, ফাতিমা রে আমার আল্লাহ তোরে ভালোবাসে রে ফাতিমা, তোমার জন্য জান্নাতের বাজারে পাঠাইছে, মার্কেটে পাঠাইছে। ফাতিমা রে আমার নবী কয়, তাড়াতাড়ি পরনে পোশাক পইরা যাও, ও ফাতিমা তোমার বান্ধবীর বিয়ের ভিতর তুমি যাইবা, তাতে কোনো সমস্যা নাই। এইবার ফাতিমা যখন পোশাকে পইরা রওনা দিছে রে ভাই, বান্ধবীর বিয়ের ভিতরে যাইয়া আরে দেখে শত শত মহিলা হাজির হইছে রে, রঙ বেরঙের পোশাক লাগাইছে। ফাতিমা যেই পোশাকে পইরা ওই বিয়ের মজলিসের ভিতরে ঢুকছে রে, ফাতিমা তাকায়া দেখে যতগুলো মানুষ আইছে সবগুলো মহিলারা ফাতিমার দিকে তাকায়া তাকায়া ফুসফুস করে, জীবনে কত কাপড় দেখিলাম, জীবনে কত কাপড় দেখলাম, পোশাক দেখলাম, এরকম পোশাক তো দেখি নাই। সবগুলো মহিলারা একজন আর একজনের কাছে কয়, কোনটা কন্যা, কোনটা মেয়ে, কোনটা কে, আমি তো বুঝি না, এই মেয়েটাকে। ফাতিমারে দেইকা সবাই আফসোস করে রে, সবাই বলে আজকে যার বিয়া হইব তার বান্ধবী এটা হলো ফাতিমা। সব মহিলারা কয়, এত সুন্দর জামা কই পাইলা? ফাতিমা কয়, এই বাজার তোমরা জানো না, এইটা হলো জান্নাতের বাজার, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন কোটিপতির স্ত্রী ইহুদির বউ দাঁড়ায়া কয়, ফাতিমা রে এই বাজারের ঠিকানাটা দিয়া দাও। ও ফাতিমা আমারে যদি এই বাজারের ঠিকানাটা দিতা, আমি কথা দিলাম যত টাকা লাগুক, যত পয়সা লাগুক, আমি এই কাপড় কিনে নিয়ে আসবো। ফাতিমা কয়া পারে এমন বাজারের দিকে কিনেছি রে আপা, এই
বাজারে যাওয়া অত সহজ না। এই বাজারে যদি যাইতে হয় আমার ইয়াতিম বাবার হাতে হাত রাইখে কালেমা পড়তে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাও সাহায্য তাহলে চাইছে কার কাছে? দিছে কে? সব মেয়েরা পাগল হবে। ফাতিমার ঘরে যদিও অভাব ছিল কিন্তু ভালোবাসার অভাব ছিল না। তা আলোচনাটা দীর্ঘ সময় করতে গেলে অনেক সময় লাগবে। রাত 11টা পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আজকের মজলিসটাকে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আমরা সকলেই জিকির করব, কারণ আমি আয়াতটা পড়েছি সূরা রাআদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যে কলবের ভিতরে আমি আল্লাহর স্মরণ আছে ওই কলবের ভিতরে শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আপনারা যদি জিকির, আপনারা কি জিকিরের পক্ষে না বিপক্ষে? ওকে, আপনারা যদি জিকির না করেন আপনাদের গলায় গামছা দেওয়া হবে, পায়ে সেকল দেওয়া হবে? আপনারা যদি জিকির না করেন কোনো সমস্যা হয় না, কিন্তু গাছ যদি আল্লাহর জিকির না করে কিতাবের ভিতরে আছে গাছ জায়গায় মারা যায়। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে নদীর মাছ মারা যায়। নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যায়। একটা গরু যদি আল্লাহর জিকির না করে গরু মারা যায়। দুম্বা যদি আল্লাহর জিকির না করে দুম্বা মারা যায়। হাঁস মুরগি যদি আল্লাহর জিকির না করে তারা মারা যায়। আসমান যদি আল্লাহর জিকির না করে আসমানের জায়গায় আসমান থাকতে পারবে না। জমিন যদি আল্লাহর জিকির না করে জমিনের জায়গায় জমিন থাকতে পারবে না। একমাত্র মানুষ থাকে, কারণটা হলো একটা মাত্র কারণ। আল্লাহ বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই মানুষ এবং জিন জাতি যদি মারা যায় তাদের হিসাব হবে। পশু পাখি মারা গেলে হিসাব হয় না। গরু বাছুর যদি মারা যায় হিসাব হয় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দিব, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো আল্লাহ তাও দেখায় দিব। কতক্ষণ ঠিক কিনা? এ ভাই আমি যে কথা বলেছি আমি কি কাউরে কটাক্ষ করে কোনো কথা বলছি? হিংসামূলক কোনো কথা বলছি? আমি কি দলিল ছাড়া কোনো কথা বলছি? আমি যতটুকু কথা বলছি হয়তো একটু কষ্ট লাগছে, তিতা কথা বলছি, সেটা হলো মা বাবাকে ভালোবাসতেই হবে, নামাজ পড়তেই হবে। কতক্ষণ ঠিক কিনা? নামাজ ছাড়া উপায় আছে? নামাজ ছাড়া উপায় আছে? আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারলে তার কোনো গুনাহ থাকবে না। সূরা কোন সুবহানাল্লাহ। তাহলে একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের দরকার আছে না নাই? ওলি আল্লাহর দরকার আছে না নাই? কোরআন হাদিসের দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? পৃথিবীর সবার মুখে যদি তুমি হাসি ফোটাও আর মায়ের চোখে যদি পানি জড়াও এ হাসার কোনো দাম নাই। কথা বল। তাহলে যাদের মা বাবা জীবিত আছে মা বাবার মুখে হাসি ফোটাবেন। সবাই রাজি তো? সবাই রাজি? আমরা সকলে আদবের সাথে বসে যাই। আমরা ইসমে জাতের জিকির করব আল্লাহকে রাজি ও খুশি করাইতে। আল্লাহ আমাদের এই জিকিরের মাধ্যমে দিলের কলবটাকে পরিষ্কার করুক। সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। এটা ইসমে জাতের জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মোহন আল্লাহ কর জপনা আল্লাহ 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 নাম যেই
জপে জায়গা নিশির শেষে আল্লাহ 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 পশু পাখি তরুলতা সবাই বলে আল্লাহ আল্লাহ পশু পাখি তরুলতা সবাই বলে আল্লাহ আল্লাহ মানব হইয়া তোমরা কানে আল্লাহর জিকির করো না আল্লাহ নাম যেই জন জপে জায়গা নিশির শেষে আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আল্লাহ আল্লাহ আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান মাইয়া যদি লাগে গো একবার নজর কইরো দান ও গো নবীজি আপনি আমার জান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আল্লাহ আল্লাহ আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান আল্লাহ 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 আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান আপনারি সম্মান দেখাইতে টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 খাজা মাওলানা একবার আমার দিলে আসো না খাজা মাওলানা একবার আমার দিলে আসো না তোমারে না দেখলে রে বাবা তোমারে না দেখলে বাবা পানে ধৈর্য মানে না একবার আমার দিলে আসো না খাজা মাওলানা একবার আমার দিলে আসো না আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আরো জোরে আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহ আল্লাহ আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহ আল্লাহ আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো ওই নামের মধু মাখা করছো পাগল আমারে ও নবী আপনাই না পাইলে আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহ 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 লা